একদম শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী, যেটি এখন একদম সম্পূর্ণ জলের তলায় রয়েছে। এদিকের অংশটা হবে মা কালীর রূপ, আর এদিকের অংশটাই কিন্তু হবে শ্রীকৃষ্ণের রূপ। 16 তারিখ বা 17 তারিখের মধ্যে এই পুজোটা উদ্বোধন হবে। কাজ সেই রাজসভার মতন কিন্তু পুরো একদম অন্দরমহলটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের ভিতরের অংশের যে হাইটটা, সেই হাইটটাও কিন্তু এখানে অনেকটা উঁচু করা হয়েছে। একটা নতুন ভিডিওতে কিন্তু সকলকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের যে পুজো মণ্ডপ, অর্থাৎ শ্যামা পুজোর যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে পুজো প্রস্তুতি। দেখতে পাচ্ছ যে এই যে পুরো পুজো মণ্ডপটা এই বছর কিন্তু সেজে উঠেছে পুরোটাই শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী, যেই দ্বারকা নগরী এখন পুরোটাই জলের তলায় চলে গেছে, সেই দ্বারকা নগরীর আদলে কিন্তু এখানে পুরো পুজো মণ্ডপটা এই বছর সেজে উঠেছে। এখানে কিন্তু মা কালীর যে রূপটা, অর্থাৎ মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাও কিন্তু রয়েছে পুরোটাই একদম শ্রীকৃষ্ণের আদলে। দেখো বাইরে কিন্তু প্রচুর গরম, আর আমি চলে এসেছি এখন নবপল্লী আমরা সবাইয়ের যে শ্যামা পূজা, অর্থাৎ যে কালী পুজো, সেই কালী পুজোর পুজো মণ্ডপের একদম ভিতরটায়। তোমাদেরকে কিন্তু পুরো পুজো মণ্ডপটাই আমি ঘুরিয়ে দেখাবো। চলো এখান থেকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর এই বছরে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাতে কিন্তু রয়েছে একটি বিশেষ চমক। এই বারাসাত নবপল্লী আমরা সবাই যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমাতে এই বছর রয়েছে একটি বিশেষ চমক। সেই চমকটা হলো মাকে কিন্তু এখানে একদম পুরোপুরিভাবে যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের আদলে তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমরা যে মায়ের শ্রী কৃষ্ণকালী যে রূপ দেখতে পাই, সেই কৃষ্ণকালীর রূপটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো, তবে একটু ভিন্ন ধরনের। আমরা প্রচলিত যে কৃষ্ণকালীর রূপ দেখতে পাই, সেই কৃষ্ণকালীর রূপ কিন্তু এখানে থাকবে না, এখানে একটু ভিন্ন ধরনের কৃষ্ণকালীর রূপ আমরা এই বছর দেখতে পাবো। চলো পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, আর তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো বারাসাতের যে কালী পুজো, সেই কালী পুজোয় কিন্তু একটি হেভিওয়েট যে পুজো, সেই হেভিওয়েট পুজো হলো নবপল্লী আমরা সবাই। এই বছরে তাদের যে ভাবনা, সেই ভাবনায় রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। দেখতে পাচ্ছ একদম শ্রীকৃষ্ণের যে দ্বারকা নগরী, যেটি এখন একদম সম্পূর্ণ জলের তলায় রয়েছে। তো সেই দ্বারকা নগরীর আদলেই কিন্তু এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ সেজে উঠছে। বিভিন্ন রকমের স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে বাড়িঘর, সেখানকার যে রাজমহল, সমস্ত কিছু কিন্তু এই পুরো পুজো মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাবো এই বছর। তো চলো সামনে থেকে খুব ভালোভাবে একদম ডিটেলসে তোমাদের পুরো ভিডিওটা দেখো। সামনের অংশটাই কিন্তু তাদের যে ব্যানার, সেই ব্যানারটিও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা। আর এই বছরের যে ভাবনা রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, এখানে কিন্তু টোটাল আমরা 5টা মতন আমরা এখানে বিল্ডিং দেখতে পাবো এই বছরে। আর পুরো পুজো মণ্ডপটা কিন্তু এবছর পুরো এই যে মাঠটা, পুরো মাঠটা জুড়ে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যে কাজ, বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ। আর যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো একদম ইনস্টলেশনের কাজ কিন্তু প্রায় বলা যেতে পারে 70% মতন কমপ্লিট হয়েই গেছে। ওই দিকের অংশটাই দেখতে পাচ্ছ এখনও কিছু স্ট্রাকচার লাগানোর কাজ চলছে, কিছু স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ চলছে, ভিতরে বাঁশের কাজও অল্প টুকটাক চলছে। আর এই দিকের অংশগুলোতে দেখতে পাচ্ছ এই দুটো অংশ কিন্তু একদম প্রায় অনেকটাই কাজ কমপ্লিট। আর এইটা হলো কিন্তু একদম মূল মণ্ডপ। সেই মূল মণ্ডপের সামনের অংশটার তলার দিকের কাজ অনেকটা কমপ্লিট হলেও ওপরের কাজ কিন্তু এখনও দেখতে পাচ্ছি বেশ কিছুটা বাকি রয়েছে। আর কিন্তু তেমনভাবে হাতে সময় নেই, কারণ এই পুজোটা আমি যতদূর শুনেছি 16 তারিখ বা 17 তারিখের মধ্যে এই পুজোটা উদ্বোধন হবে, কাজ শেষ হয়ে গেলে। তো এখানে কিন্তু কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। 16 তারিখে উদ্বোধন যদি হয়, তার মধ্যে কিন্তু একটুখানি বেশ জোর কদমে যদি কাজ না চলে, তাহলে কিন্তু এইখানে যে কাজ, সেটা কিন্তু শেষ করা যাবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকলে বেশ ভিতরে জোর কদমেই কাজ চলছে, সেরকমই আওয়াজ আসছে। একদম ভিতরে বাঁশের যে ঠিকঠাক আওয়াজ থেকে শুরু করে বাইরে স্ট্রাকচার লাগানো সমস্ত কাজই দেখতে পাচ্ছি। তলার অংশে প্লাইগুলো এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে পুরোটা সেট করার জন্যে। পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেজে উঠছে। তাহলে ভিতরে যাওয়া যাক। আর এই ভিতরের অংশটাতে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকটাতেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে স্ট্রাকচার পড়ে রয়েছে। এদিকটাতেও দেখতে পাচ্ছ বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। এখানে সম্ভবত শ্রীকৃষ্ণের একটি স্ট্রাকচারই তলার অংশটায় রাখা রয়েছে। দেখো এটাও কিন্তু পুরোটা হচ্ছে যে রং হবে, তারপর সেটাকে হচ্ছে মণ্ডপের সামনে বা ভিতরের অংশ, সেগুলোকে ইনস্টলেশন করা হবে। ওদিকের অংশতেও দেখতে পাচ্ছি দুটি সিংহ রয়েছে, একটি সিংহ দাঁড় করানোই রয়েছে, একটি সিংহ একটি পাশে ফেলা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকের অংশগুলোতেও কিন্তু
এই যে বাইরের অংশটা মানে মূল মণ্ডপের যে বাইরের অংশটা, সেই বাইরের অংশের যে ফাইবার কাস্টিংয়ের স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এইগুলো সম্ভবত যে থাম, সেই থামের সাইডের অংশগুলোতে দেওয়া হয়। এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, সব স্ট্রাকচারগুলোই কিন্তু এখানে প্রায় রেডি করে এখানে পুরোটাই হচ্ছে রাখা রয়েছে, জাস্ট খালি ইনস্টলেশনের কাজটুকুই বাকি। আর একদম মূল মণ্ডপের ওপরের যে অংশগুলো যেগুলো হবে, সেইগুলো দেখতে পাচ্ছ যে একদম ওই দিকটাতে কিন্তু ওখানটায় রাখা রয়েছে। এগুলো সম্ভবত একদম মূল মণ্ডপের ওপরের অংশগুলোতেই দেওয়া হবে। আর তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই কতটা ডিটেলসে কাজ হয়েছে, কতটা সূক্ষ্মভাবে এখানে কাজ হয়েছে। দেখো, অসাধারণভাবে কিন্তু এখানে এই পুরো যে দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এর অংশে কিন্তু বেশ কিছু পিলারও রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এই পিলারগুলো ভিতরের অংশে সম্ভবত ইনস্টল হবে। আর এইটা হলো একদম মূল মণ্ডপের সামনের অংশটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এদিকটায় দেখতে পাচ্ছ কতটা বড় আকারে মানে পুরো পুজো মণ্ডপটা এখানে সেজে উঠছে। বিশাল আকার কিন্তু পুরো পুজো মণ্ডপটা হচ্ছে, মানে হাইটটাও বড় হচ্ছে, আর সাইড দিয়ে মানে মানে যে অতটা জায়গা জুড়ে হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে হচ্ছে। এই হলো কিন্তু এই অংশটা দিয়ে, মানে এই হলো একদম এন্ট্রির যে গেটটা, সেই এন্ট্রির গেটটা, এটা দিয়ে তোমাদের এন্ট্রি হবে। আর এইটা হলো একদম মূল মণ্ডপের অন্দরমহল। দেখতে পাচ্ছ মূল মণ্ডপের অন্দরমহলের ভিতরের অংশের যে হাইটটা, সেই হাইটটাও কিন্তু এখানে অনেকটা উঁচু করা হয়েছে। আর ওপরের অংশগুলোতে, আগে তোমাদের ওপরের অংশগুলো দেখায়, ওপরের অংশগুলো কিন্তু এখানে পুরোটাই ফাইবার কাস্টিংয়ের স্ট্রাকচার দিয়ে হয়েছে, বেশ বারান্দার মতন খুব সুন্দরভাবে, যেরকম আমরা দেখে থাকি রাজসভা হয়, সেই রাজসভার মতন কিন্তু পুরো একদম অন্দরমহলটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে একদম যে জায়গাটায় মাতৃমূর্তি থাকে, সেই মাতৃমূর্তির জায়গাতে কিন্তু এখানে রয়েছে শ্রীকৃষ্ণ। দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ রয়েছে। সম্ভবত এখানে শ্রীকৃষ্ণের যে মানে এখানে যে মায়ের যে কৃষ্ণকালী রূপ, সেই কৃষ্ণকালী রূপটাই এখানে ফুটিয়ে তোলা হবে। আর এইখানে যে আমরা দেখে থাকি রাজসভায় যে সমস্ত সভাসদরা থাকে, তারা যে রাজার সাইডের অংশগুলোতে বসে, দেখো এখানে কিন্তু সেরকমভাবেই বেশ কিছু অংশ এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ ওই দিকের অংশটাতেও রয়েছে। পরপর কিন্তু এই মূর্তিগুলো কিন্তু মাটির হচ্ছে। আর এইখানে আমি একদম যেখানটায় মাতৃমূর্তি থাকে, সেই জায়গাতে দেখতে পাচ্ছি একদম শ্রীকৃষ্ণের আকারেই কিন্তু এখানে মাতৃমূর্তি তৈরি করা হচ্ছে। একদম আমরা যেটা বলে থাকি কৃষ্ণকালী, সেই কৃষ্ণকালীর আদলেই কিন্তু এখানে পুরো মাতৃমূর্তি তৈরি হচ্ছে। আর পুরো মাতৃমূর্তিটা কিন্তু প্রচুর বড়ই হচ্ছে, মানে হাইটটা কিন্তু অনেকটা উঁচু হচ্ছে। দেখতে পাচ্ছ, আমাদেরকে আমি একটুখানি মুখশ্রীটা দেখাচ্ছি, কতটা সুন্দর খালি লাগছে। দেখো মুখশ্রীটা কি সুন্দরভাবে এখানে পুরো মাটির কাজটা করা হয়েছে। আর এখানে কিন্তু চুল থেকে শুরু করে মালা, তারপর মালার থেকে সাথে শুরু করে যে সমস্ত মায়ের গহনা, সমস্ত কিছুই কিন্তু এখানে একদম পুরোটাই মাটির কাজে করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই অংশগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাইডের অংশগুলো সাজানো হয়েছে। আর তোমাদেরকে তো দেখালাম। এইখানে যেটা দেখে মনে হচ্ছে যে কৃষ্ণকালীর এখানে যে রূপটা ফুটে উঠছে, দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই। এখানে যদি তোমরা মালার দিকটা খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে একটি মালার কিন্তু হাফ দিকটা রয়েছে মুন্ডমালা, আর বাকিটা কিন্তু রয়েছে ফুলে, মানে মাটির কাজেতেই রয়েছে পুরোটা। আর আমার যতদূর মনে হয় এইখানে এই যে মূর্তিটা, এই মূর্তির কিন্তু এই দিকের অংশটা হবে মা কালীর রূপ, আর এদিকের অংশটাই কিন্তু হবে শ্রীকৃষ্ণের রূপ। আমার এটাই মনে হচ্ছে। জানি না কি হবে, এবার যখন কমপ্লিট হয়ে যাবে পুরো মূর্তিটা, মানে পুরো প্রতিমাটা, তখন কিন্তু একদম কমপ্লিট রূপে তোমাদেরকে দেখাবোই। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ বাকি যে মানে মূল মণ্ডপের যে অন্দরমহল, সেই অন্দরমহল তো খুব সুন্দরভাবেই সেজে উঠেছে। একদম রাজসভা যেরকম হয়, সেই রাজসভার আদলেই পুরো পুজো মণ্ডপটা এখানে ভিতরের থেকে সাজানো হয়েছে। মানে এই সাইডের অংশগুলো তো দেখতে পাচ্ছি বেশ কিছু মাটির মূর্তি রয়েছে। এগুলো দেখে যতদূর মনে হচ্ছে রাজসভার যে সমস্ত সভাসদরা থাকে, যারা হচ্ছে যে রাজসভার মানে রাজার মানে রাজার হচ্ছে সামনের অংশটায় দুদিকে রাজার দুদিকে বসে থাকে, সেই সমস্ত সভাসদদের মূর্তি কিন্তু এখানটাতে তৈরি করা হচ্ছে। সেই সময়কার যে দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীর একটা ছোট্ট রূপই কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে বারাসাতের এই নবপল্লী আমরা সবাই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপে তারা ফুটিয়ে তুলতে চেয়েছে, এবং আশা করছি তারা পুরোটাই হচ্ছে খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলতে পারবে একদম কমপ্লিট লুকে। এটার কিন্তু হাইট অনেকটা রয়েছে, দেখে যতদূর মনে হচ্ছে প্রায় মোটামুটি 15-20 ফিটের কাছাকাছি তো হাইট চলেই যাবে এই মূর্তিটা। দেখো, আর সম্ভবত আমার যেটা মনে হয় যে এইটা দিয়ে হচ্ছে এন্ট্রি হয়ে কিন্তু
এক্সিট হবে এই যে পিছনের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সম্ভবত এক্সিটটা হবে এই বছরে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দড়ির মাধ্যমে একদম ওপরের অংশে যে স্ট্রাকচারগুলো সেগুলো তোলা হচ্ছে, প্লাইয়ের অংশগুলো তোলা হচ্ছে। ওপরের অংশে কিন্তু স্ট্রাকচারের কাজ এখনও চলছে। আর পুরো পুজো মণ্ডপটা তো খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো তোমাদেরকে তো তাহলে ঘুরিয়ে দেখালাম এই বছরের বারাসাত নবপল্লী আমরা সবাই এর পুজো মণ্ডপ। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এইখানের এই বছরের যে চমক কৃষ্ণকালীর মূর্তি, সেই মূর্তিটা তোমাদের কেমন লাগলো, কমপ্লিট লুকটা তোমরা দেখতে চাও কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের কিন্তু পরপর বারাসাতের সমস্ত কালী পুজোর ভিডিও পরপর আসতে চলেছে আমার এই চ্যানেলে। অবশ্যই সেটা এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা কালী।